তো এই এমসিকিউটা ব্যাসের প্রান্ত বিন্দুদ্বয় দেওয়া থাকলে কিভাবে করতে হবে সেইটা, যে এই দেখো বিন্দুদ্বয় হচ্ছে সংযোজক রেখার কে ব্যাস ধরে বৃত্তের সমীকরণ নির্ণয় করো। মানে এই দুটো বিন্দুদ্বয় সংযোজক, মানে এই দুটো বিন্দুদ্বয় হচ্ছে এই বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দুদ্বয়। মানে ব্যাপারটা এরকম, আমি আবার পড়তেছি। -9,9 5,5 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাকে ব্যাস ধরে, তো বৃত্তের তো এটা ব্যাস, এবং এর সংযোজক রেখাকে ব্যাস ধরে, তো ধরো এটা -9,9 আর এটা ধরো আমার কি একটু ভুল হলো 5, হ্যাঁ আচ্ছা 5,5, ঠিক আছে ওকে। আচ্ছা, ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ। তো তুমি এই ব্যাসের প্রান্ত বিন্দুদ্বয় দেওয়া থাকলে এটার যে শর্টকাট ফর্মুলা সেটা হচ্ছে x - x1 x - x2 প্লাস y - y1 ইন্টু y - y2 ইজ ইকাল টু 0। ঠিক আছে, এটা দিয়ে করতে পারবা। x1 এর মান x2 এর মান কোনটা জানো? এই যে এটা হচ্ছে x1, এটা y1, এটা x2, এটা y2। ঠিক আছে, তুমি চাইলে এই প্রসিডিউরে এগুলো বসায় দেন তোমাকে সলভ নিয়ে আসতে হবে। তো এটা একটু টাইম কনজিউমিং। তুমি এখানে একটা চালাকি খেলতে পারো। তুমি একটা জিনিস চিন্তা করো, দেখো এখানে অপশনগুলো সবই ভিন্ন। এখানে প্লাস প্লাস আছে, প্লাস মাইনাস, মাইনাস প্লাস, মাইনাস মাইনাস। সো এখানে অপশনগুলো সব ভিন্ন, তো তুমি অপশন টেস্ট করতে পারো। কিভাবে? একটা জিনিস চিন্তা করো, ব্যাসের প্রান্ত বিন্দু তো এটা না, তুমি যদি এদের সেন্টারটা বের করতে পারো সেটাই কেন্দ্র না, এবং সেই কেন্দ্র থেকে তুমি বুঝতে পারবা সমীকরণে এটা কোনটা আসলে। তো চলো আমরা কেন্দ্র বের করার চেষ্টা করি। তো কেন্দ্র তো তুমি বের করতেই পারবা। কিভাবে কেন্দ্র বের করবা? এক্স ওয়াই যদি বের করতে চাই তাহলে x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2 এভাবে বের করতে হবে। হ্যাঁ, এভাবে বের করতে পারো তুমি। এভাবে বের করলে কি হবে, যদি বের করো তাহলে -2 হচ্ছে আর কি। বাট তুমি এটা কম কম বেশি বেশি দিয়েও করতে পারো। দেখো 9 থেকে তুমি 5-এ গেছো, তো ডিস্টেন্স কত? 14, তাই না? 9 এখান থেকে -9 থেকে 5-এ গেলে ডিস্টেন্স 14, বাট এখানে যদি যাও অর্ধেক, তোমার 7 ডিস্টেন্স যেতে হবে। 7, তো তুমি -9 থেকে তুমি 7 আর কি যোগ দাও, তাহলে এখানে হবে -2, বুঝছো? তারপর এটার সাথে আরো 7 যোগ দিলে 5 হবে, তাই তো? আচ্ছা, 9 থেকে এখন 5-এ যাবো কোটির ক্ষেত্রে। দেখো তো 9 থেকে এই 5-এর দূরত্ব 4, তাহলে মাঝখানে দূরত্ব কত হবে? একটু 2, তাই তো? 2, এটা কি ঠিক আছে? ওয়েট থামো, সরি একটু ভাইয়া মিস্টেক হয়েছে। এই 9 থেকে এই 5-এ গেলে তো এই মাঝখানে দূরত্ব 7 হবে ভাই। সরি 7 হবে, এটা 2 না। মানে তুমি 2 কমাইছো আর কি, তো সেটা মিন করে এখানে 2 লিখছি, বাট তা না। মানে 9 থেকে 5 এখানে যাও, 4 কমছে, বাট তুমি 2 কমা তাহলে সেন্টার পাচ্ছ। মানে 9 থেকে 7, 7 থেকে 5, এই আর কি। আচ্ছা, এখন এটা হচ্ছে যে আমাদের কেন্দ্র, এটা -g, -f এর ভ্যালু, ঠিক আছে? এটার সাথে তুমি যদি আরো -2 গুণ দাও, মানে -2 যদি গুণ দাও এটার সাথে, -2 গুণ দিচ্ছ, তাহলে তুমি কি পাবা? 2g আর 2f পাবা না, যেটা কিনা সমীকরণে থাকে। তো তুমি এটার সাথে যে কাজটা করবা, এটার সাথে তুমি -2 গুণ দাও, তাহলে কি হবে? একটা হবে 4 আর একটা হবে -14। অবশ্যই এখানে x আর y চিন্তা করে দিবা। আমাদের অপশনে কোনটা আছে, এটা কোনটা মেলে? +4x - 14y। আশা রাখি তুমি এই কম কম বেশি বেশি দিয়ে এই শর্টকাট দিয়ে এটা করতে পারবা।